আমরা অতীতের জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত ভুলভাবে নিয়েছি। অনেক কিছুই আমরা অজ্ঞানতার মধ্যে দিয়ে করে ফেলেছি। তো এখন আমাদের কি করা উচিত? আমাদের জন্মও তো অজ্ঞানতার মধ্যেই হয়, তাই না? যখন আমাদের জন্ম হচ্ছিল তখন কি কেউ আমাদের সম্মতি নিয়েছিল? তুমি যখন বলো যে কিছু সিদ্ধান্ত না জেনে বা ভুল বুঝে নেওয়া হয়েছে, তখন আসলে তুমি এটা ধরে নিচ্ছ যে বাকি সিদ্ধান্তগুলো ঠিক বুঝে নেওয়া হয়েছে। এখানেই গোলমাল শুরু হয়। এখনো কিছু এমন আছে যা কাকতালীয়ভাবে ঘটছে। অতীতের যেসব ঘটনা খুব খারাপ লাগছে, একটু খেয়াল করে দেখো, সেগুলো কি শুধু এই কারণে খারাপ লাগছে যে অন্য কিছু সিদ্ধান্ত তোমার ভালো লেগেছে? তুমি খুব ভাগ্যবান যদি তুমি দেখতে পাও যে তোমার কিছু সিদ্ধান্ত ভুল ছিল। আমি বলি শুনো, অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ দিন পর্যন্ত বুঝতেই পারেন না যে তাদের সব সিদ্ধান্তই গন্ডগোল ছিল। প্রণাম আচার্যজি। বলো। স্যার, আমি আপনার আগের সেশনগুলো দেখেছি। সেখানে আপনি বলেছিলেন যে জীবনে আমরা যা কিছু করি সেটা যেন অচেতনভাবে সিদ্ধান্ত নিয়ে না করি। যাই করি সবসময় নিজেকে জিজ্ঞেস করতে হবে, কেন করছি, কি করছি। আমার প্রশ্ন হলো, আমরা অতীতে যা করেছি, আপনাকে শোনার পর এক একটা জিনিস বুঝতে পেরেছি যে কত বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি, আর সেগুলো অনেকটাই অচেতনভাবে নিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, এই অবস্থায় আমাদের কি করা উচিত? মানে যেসব সিদ্ধান্ত আমরা ইতিমধ্যেই নিয়ে ফেলেছি বা যেসব বন্ধনে জড়িয়ে পড়েছি অচেতনভাবে, সেগুলোর জন্য এখন আমাদের কি করা উচিত? দেখো, প্রথম কথা হলো, এটাকে কিছু বিশেষ বলে ভাবা উচিত না যে অতীতে কিছু অচেতন অবস্থায় ঘটে গেছে, কারণ আমাদের তো জন্মই অচেতনতায় হয়, তাই না? অচেতন মানে এমন একটা ঘটনা যেখানে তোমার সচেতন সম্মতি ছিল না, তাই না? এটাকেই তো অচেতনতা বলে। ধরো কেউ মাতাল হয়ে পড়েছে আর রাস্তায় পড়ে গেছে, কোথাও নালায় পড়ে গেছে, আমরা বলি অচেতনে হয়ে গেছে। আমরা বলি ও তো কিছু জানা ছিল না, রাস্তাকেই বিছানা ভেবে শুয়ে পড়েছে। আমাদের জন্ম তো এমনই অচেতনতায় হয়েছে, তাই না? যখন আমাদের জন্ম হচ্ছিল তখন কে এসে আমাদের অনুমতি নিয়েছিল? কে এসে জিজ্ঞেস করেছিল যে তুমি কি সচেতনভাবে জন্ম নিতে চাও কিনা? আর জন্মের পর যত ঘটনাই ঘটেছে সেগুলো তো সব জন্মের পরেই ঘটেছে। একরকমভাবে বলা যায় সবই জন্মের ফলাফল। তাহলে যখন জন্মটাই অচেতনে হয়েছে, তখন তারপরে যা কিছু ঘটেছে সবই তো অচেতনে ঘটেছে। সব কিছুই অচেতনে। তাই নিজেকে এটা ভেবে আলাদা করে দোষী ভাবার দরকার নেই যে জীবনে এক দুইটা কাজ ভুলবশত বা অচেতনভাবে হয়ে গেছে। আসলে সবকিছুই তো অচেতনভাবে হয়েছে, পুরো জীবনটাই এমন। তাই প্রথমেই এই বোঝা থেকে মুক্ত হওয়া দরকার যে শুধু এক দুইটা ব্যাপার ভুল করে ফেলেছি বা ভুলবশত করে ফেলেছি। আসলে পুরো জীবনটাই সেই রকম চলেছে। আমরা যেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই শরীরটা, নামটা, স্মৃতিগুলো আর অতীত, সবই ওই অচেতনার ফলাফল। ঠিক আছে? এগুলোকে একপাশে সরিয়ে রাখতে হবে এই বুঝে যে এগুলো প্রকৃতির খেলা, এগুলো প্রকৃতির জিনিস যেগুলো আমার সাথে লেগে গেছে, আটকে গেছে। আমিও বুঝতে পারিনি কখন কিভাবে এসব হলো, কিন্তু এখন যেহেতু একটু একটু করে সচেতনতা আসছে, তাই এতটুকু অন্তত বোঝা যাচ্ছে যে এগুলো আমার সাথে জুড়ে আছে। যেগুলো আমার সঙ্গে লেগে আছে সেগুলো আমি নই। ঠিক আছে? তারপর যেসব জিনিসকে আমরা খুব গুরুত্ব দিই সেই গুরুত্ব কমে যায়, সব কিছু একরকম হয়ে যায়। তখন আর মনে হয় না যে কিছু জিনিস আমার সঙ্গে জ্ঞানপূর্ণভাবে যুক্ত ছিল তাই ঠিক, আর কিছু জিনিস অজ্ঞানতার সময় যুক্ত হয়েছে তাই ভুল। দেখো, প্রত্যেক মানুষই বলে তার অতীত নিয়ে যে অতীতে কিছু সিদ্ধান্ত বোকামিতে বা অজ্ঞানতায় নেওয়া হয়েছে। সবাই তো এমন বলে, তাই না? কিন্তু এখানেই সমস্যা শুরু হয়। কারণ যখন তুমি বলো যে কিছু সিদ্ধান্ত অজ্ঞানতায় নেওয়া হয়েছে, তখন এর মধ্যে একটা গোপন দাবি থাকে যে বাকি সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেওয়া হয়েছে। এটাই তো এখানেই গোলমাল। আমাদের মানতে হবে যে পেছনে যা কিছু পড়ে আছে সব একরকম, কারণ আমি নিজেই তো তখন ওই রকম ছিলাম, যখন আমি নিজেই অচেতন ছিলাম। এখন ধরো কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে, সেই নেশায় যদি সে জল খেতে চায় আর ভুল করে তেল খেয়ে ফেলে, সেটাও নেশার কাজ। আবার যদি কাকতালীয়ভাবে সে ঠিকঠাক জলই খেয়ে ফেলে, সেটাও নেশার মধ্যেই করা কাজ। তাহলে বলা যায় না যে একটা কাজ অন্যটার থেকে ভালো ছিল। দুটো কাজই তো নেশার মধ্যে করা হয়েছে। এটা শুধু কাকতালীয় ব্যাপার যে একবার তেল পান করে নিল আর একবার জল। তাই কোনো একটা বিশেষ জিনিসকে দোষ দেওয়া বন্ধ করো।
সেই জিনিসও জীবনের বাকি সব কিছুর মতোই। তারপর নিজের পুরো জীবনটার দিকে তাকিয়ে বলো, বাহ রে বাহ, এই যে আমি আগেই একটা কিছু দাঁড় করিয়ে ফেলেছি, আর যেটা পুরো জিনিস একসাথে দাঁড়িয়ে আছে সেটা কোনো খুব ভারী কিছু না, ওটা শুধু একটা একটা কিছু। হ্যাঁ, কিছু কথা আমাদের বেশি খারাপ লাগে কারণ অন্য কিছু কথা আমাদের ঠিকঠাক লাগছে। হ্যাঁ, তারপর যেগুলো খারাপ লাগে আমাদের, সেগুলো ছাড়ার জন্য আমরা কত চেষ্টা করি। উদাহরণস্বরূপ, আমার 5টা সম্পর্ক খুবই ভালো চলছে। একটা সম্পর্ক আমি ভুল করে গড়ে ফেলেছিলাম। এখন সেই একটা সম্পর্ক নিয়ে আমরা এদিক ওদিক লাফাই, ভাবি এটা কিভাবে শেষ করব বা এর সমাধান কি। আমরা সবাই এমনটাই করি, তাই না? কিন্তু যেই মুহূর্তে তুমি এটা বুঝবে, তখন দেখবে সব সম্পর্কই একরকম। তখন আর কোনো কিছুর আলাদা গুরুত্ব থাকবে না। যেগুলো ভালো লাগতো তাদের ভালো লাগা চলে যাবে, যেগুলো খারাপ লাগতো তাদের খারাপ লাগাও চলে যাবে। সবই একরকম প্রোগ্রাম মাত্র। যে অচেতন অবস্থায় তুমি সেই খারাপ সম্পর্ক তৈরি করেছিলে, সেই একই অচেতনতায় তো বাকি ভালো সম্পর্কগুলো তৈরি হয়েছিল। তাহলে সেগুলো আবার ভালো কিভাবে হলো? সবই তো একরকম। যখন কোনো কিছুর ভালো লাগা শেষ হয়ে যায়, তখন অন্য কিছুর তুলনামূলক খারাপ লাগাটাও শেষ হয়ে যায়। ওই জিনিসটা শুধু ভালোর পাশে থাকার জন্যই খারাপ মনে হচ্ছিল। আর যে জিনিসটাকে তুমি ভালো ভাবছো, সেটাও তো আসলে মায়ামোহের ফল। তাহলে তুমি যেটাকে খারাপ বলছো, সেটা আসলে খারাপ কেন? সবই একরকম। পার্থক্য করার চেষ্টা বন্ধ করো, সেখানে কোনো সত্যিকারের পার্থক্য নেই। সবই কেবল ঘটনাচক্র মাত্র, ভেদাভেদ নয়। আর তারপর বলো, আমি ওই পুরনো জঞ্জালের মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ বলে ঘোষণা করব না। আমি আজ জন্মেছি, আমি 30 বছর আগে জন্মাইনি, আমি আজ জন্মেছি। আমি আজ থেকেই নিজের জন্য নতুন সৃষ্টি শুরু করব, একদম নতুন। পুরনোটাই যদি ভালো লাগছে, তাহলে নতুন কিছু শুরু কেনই বা করতে চাও, নাকি করবে? আমরা তখন শুধু এটুকুই করি যে পুরনোর যেটা খারাপ লাগছে সেটা কোনোভাবে কাটিয়ে ফেলতে চাই। ভালো মন্দ সবকিছুকে একরকমভাবে বুঝে বলো, আজ আমি জন্মেছি, আজ থেকে আমার জন্য একটা নতুন গল্প, একটা নতুন জীবন শুরু হবে। এর কিছু মানে বোঝা যাচ্ছে, নাকি পুরো কথাটাই একেবারে হাওয়ায় ভাসছে বলে মনে হচ্ছে? বুঝতে পারছো কথাটা? মানে সবাই একসাথে বলতে পারে যে এটা সহযোগিতা ছিল, যেটাই ঘটেছে। সবকিছুই অচেতন অবস্থায় হয়েছে, তাই আমি যদি কোনো শুরু করি, সেটা আজ থেকেই করব, আর সেই শুরুটা হবে আমার সচেতনতায়। অতীতে কিছু ছেড়ে বা ধরার উদ্দেশ্য নয়। ছাড়া ধরা তো তারাই করে যারা অচেতন থাকে। যে অচেতন ছিল তার অচেতনতা ছেড়ে দিতে হবে। যা কিছু ধরা হয়েছিল, যা কিছু ছাড়া হয়েছিল, এসব কে করেছিল? একজন অচেতন মানুষ। একজন অচেতন মানুষ। তাই যদি আমাকে কিছু ত্যাগ করতেই হয়, তাহলে সেই অচেতনতাকেই ত্যাগ করি। বাকি যা আছে তা তো আছেই, ও নিয়ে আর কি করা যাবে? আমি আবার বাক্যটা বলছি। এখন ব্যাপারটা এমন যে ঘটনাচক্রে অতীতে যা ঘটেছিল সেটা খুব খারাপ লাগছে। সিদ্ধান্তটা। ওই ডিসিশনটা তোমার খারাপ লাগছে। একটু খেয়াল করে দেখো, আমি জোর দিয়ে কিছু বলতে চাই না। খেয়াল করো তো, এমন তো না যে ওই ডিসিশনটা শুধু এই জন্যেই বেশি খারাপ লাগছে কারণ কিছু পুরনো ডিসিশন তোমার ভালো লেগেছে। আমাদের অনেক পুরনো সিদ্ধান্ত তো ঠিকঠাকও মনে হয়, তাই না? যখন বুঝতে পারবে যে এরা সব একরকমই, তখন আর কিছু আলাদা করে খারাপ লাগবে না। তখন ঝামেলাও কমে যাবে, আর একদম নতুন কিছু শুরু করার সম্ভাবনা ও সুযোগ খুলে যাবে। অহংকারে আঘাত লাগে। অহংকার বলে আমার অতীতে আমি 5টা ভালো কাজ করেছি, তাহলে এই 6 নম্বর কাজটাই কেন খারাপ হলো? আসলে ব্যথা লাগে এই কারণে যে আমি তো সেই যোগ্য ছিলাম না শুধু 5টা ভালো কাজ করার জন্য। আর দেখো, 5টা তো ভালো করেই ফেলেছি, তাহলে এই 6 নম্বরটা খারাপ হলো কেন? এতে নিজের মান সম্মান ও নিজের অহংকারে বড় ধাক্কা লাগে। 5টা ভালো করলাম, একটাতে ভুল হয়ে গেল। আমি তো একজন ভালো মানুষ ছিলাম, একটা কাজ খারাপ হয়ে গেল। কিন্তু যখন বোঝা যায় যে কিছুই আলাদা বা খারাপ হয়নি, আমি যেমন ছিলাম তেমনই ছিলাম, 6টার 6টাই একই রকমভাবে করেছি, আর এই 6 নম্বর কাজও আগের 5টার থেকে খুব আলাদা কিছু নয়, তখন আর ব্যথা লাগা বন্ধ হয়ে যায়। এই কথাটা হয়তো তোমার একটু অদ্ভুত লাগছে এখন,
একটু ভেবে দেখো এ নিয়ে, চাইলে প্র্যাকটিক্যালি চেষ্টা করে দেখতে পারো। মানে তখন মনে হচ্ছিল যে সিদ্ধান্তটা একদম ঠিক নিচ্ছি, কিন্তু যখন আপনাকে শুনতে শুরু করলাম তখন একের পর এক ব্যাপারটা বুঝতে পারলাম যে আসলে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। একটা সিদ্ধান্ত যেটা নেওয়ার সময় খুব ভালো লাগছিল, আজ বুঝতে পারছি ওটা ততটাও ভালো ছিল না। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো অতীতে নিয়েছিলাম এবং এখনও সেগুলোকে ভালো মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে সেগুলোও আসলে ঠিক ছিল না। কিছু সিদ্ধান্তের সত্যতা এখন প্রকাশ পেয়েছে, কিছু এখনও বাকি আছে, কিন্তু একদিন সব কিছুরই পর্দাফাঁস হবে। তাহলে আমরা কেন কোনো সিদ্ধান্তকে বলবো এটা ভালো বা এটা খারাপ? সবগুলোই একই রকম, শুধু কারোর মুখোশ খুলে গেছে আগে, কারোর পরে খুলবে। যখন পর্যন্ত এই সিদ্ধান্তটারও মুখোশ খুলে যায়নি, যেটাকে আজ আমরা বলছি খারাপ, তখন এটাও কেমন লাগছিল, দারুণ। সবগুলো এমনই হয়। আর তুমি খুব সৌভাগ্যবান যদি তোমার চোখে পড়তে শুরু করেছে যে তোমার কিছু সিদ্ধান্ত গণ্ডগোল হয়েছে। জানো তো, অনেক মানুষ আছে যারা জীবনের শেষ দিন পর্যন্ত বুঝতেই পারে না যে তাদের সব সিদ্ধান্তই ভুল ছিল। তারা সেই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে চলে যায় যে তারা জীবনে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। উনি কি ওনার আশেপাশের লোকেদেরও বুঝতে অসুবিধা হয় যে উনি কত বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? 200 বছর পর ইতিহাস বুঝতে পারে যে মানুষ কত বাজে সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। তুমি যদি কিছু দেখতে শুরু করো তাহলে এটা দুঃখের কথা না, এটা তো ভাগ্যের ব্যাপার। এখন চেষ্টা করো যেন আরও স্পষ্টভাবে দেখতে পাও, ঠিক আছে? তারপর একটা নতুন শুরু করো। বলো, পুরনো যা ছিল তা ছিল, সব একরকমই ছিল, আমি আর সেসব নিয়ে মাথা ঘামাবো না, পুরো পোর্টফোলিওটাই একরকম। আমিও নতুন, আমার গল্প নতুন, আবার নতুন করে লিখি, মজা আসবে। এটা মেনে নেওয়া একটু কঠিন লাগতে পারে। আপনাকে এতে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তখনই বিশ্বাসটা ভালোভাবে আসবে। আপনি এটাও বলেছিলেন যে যখন আমরা বলি আগে যেসব সিদ্ধান্ত নিয়েছিলাম সেগুলো ভুল ছিল, তখন আমাদের মনে হয় এখন আমরা সচেতন হয়েছি, কিন্তু এটা হতেই পারে যে এখনও আমরা অচেতনই আছি। খুব ভালো কথা, দারুণ কথা, একদম ঠিক। এটাই একজন জাগ্রত মানুষের লক্ষণ। সে বারবার সন্দেহ করে যে সে অচেতন তো নয়। আর একজন অচেতন মানুষের লক্ষণ কি হতে পারে? তার পুরো ভরসা হয় যে সে জাগ্রত। আর যে জাগতে শুরু করে সে বারবার জানতে চায়। তুমি এটাকে সন্দেহ বলতে পারো যে আমি কোথাও অসচেতন তো নই।